গত 3 দিন পরে আজকে বাবার বাড়ি থেকে ঘর যাব। তো দেখো সকাল থেকে কিন্তু বেরিয়ে পড়েছি ঘর যাওয়ার জন্য। দিদি আরও কিন্তু সকালে তারা বেরিয়ে গেছে, তো আমরা একটু তারপরে যাচ্ছি। তো বাবা মাকে ছেড়ে দিয়ে চলো টাটা করে দিয়ে চললাম বাড়ি। তো দেখো বড় মশাই হাসছে, তো এই নাকি তো আর বাবার বাড়িতে যেতে হয় না, এ তো থাকে নিজের বাড়িতে, তো বুঝবে কী করে মেয়েরা বাবার বাড়ি ছেড়ে আসার কষ্টটা। তো যাই হোক, মা দেখো আমাদের কিন্তু সকালে তরকারি আর রুটি কিন্তু আমাদেরকে বানিয়ে দিয়েছে। মা বললো সেখানে খাওয়ার কথা, কিন্তু সেখানে খাইনি, বাড়ি এসে খাচ্ছি। তো মা টিফিন কৌটায় ভরে দিয়েছিল, তো সেই জন্য সেটা এসে খেয়ে নিলাম। মেয়ে যাবে স্কুলে, আজকে ওর সাপ্তাহিক পরীক্ষা আছে। তো এক জামা পরেছে, তো পা প্যান্ট পরছে না বলে আমি বলছি পরতে হবে না, ওটা আমি ধুয়ে দেবো, তুই চলে যা। তো ওইটা কিন্তু পরেই যাবে, পা প্যান্ট না পরলে ও স্কুলে যায় না। তো যাই হোক, আজকে কিন্তু আমরা মাঝিদা থেকে আসার সময় মাঝিদা নেমে আমরা কিন্তু একটু সবজি আর মাছ নিয়ে এসছি। তো মাকে একটু সবজি কাটতে দিয়েছি, আর আমি মাছটা রেখে দিয়েছি ভিজে, যতটা রান্না করব ততটা নিয়ে বাদ বাকিগুলো ভিজে রেখে দিয়েছি। আজকে রুলি মাছ নিয়েছি, আর তার সঙ্গে নিয়েছি লাইলেন্টিকা, তার সাথে আছে কাঁকড়া। তো কাঁকড়াটা মা বানিয়ে দিয়েছে, মাছগুলোও কিন্তু মা বানিয়ে দিয়েছে। সবজিটা এখন কাটছে, ছাদে একবার চলে এলাম। ছাদে এসে দেখছি কাঁচ লাগাচ্ছে মিস্ত্রিরা। আমাদের ছোটোবাবু ছাদ থেকে তো আর নামতেই চায় না, এই ছাদে বসে আছে। আহা কী সুন্দর পা তুলিয়ে এখানে বসে বসে রোদ খাচ্ছে দেখো। আর সত্যি কথা বলতে আমাদের ছাদটা এত সুন্দর হয়েছে, তো তোমাদেরকে কী বলবো, পুরো কাজ কমপ্লিট হয়ে গেলে তোমাদের কিন্তু পুরো ভিডিওটা দেবো। আর এই ছোট্ট ব্যালকনিটার মধ্যে থেকে এই রাস্তার যে ভিউটা, এটা তো খুবই সুন্দর, আমার তো বেশ ভালো লাগেছে। তো যাই হোক, এখানে দেখো কথা বলতে বলতে আমার কিন্তু রান্না প্রায় কমপ্লিট। এবার কিন্তু অনেকগুলো কাজ আছে, বাড়িতে ছিলাম না, বাড়িতে অনেক কাজ, তাই জন্য আমি কিন্তু একে একে সব কাজ সেরে নিয়েছি। যাবে এখন চান করতে, তার জন্য এর জন্য প্যান্ট বের করে দাও, গামছা বের করে দাও, সমস্ত কিন্তু আমাকে বের করে দিতে হবে। তো যাই হোক, সে চলে গেছে চান করতে। আমারও কিন্তু ঘর মোছা হয়ে গেছে, ঘর মুছে কিন্তু এবার চলে যাব জামা কাপড়গুলো কাচতে আর চান করতে। আমি এসে চান করিনি, আগে রান্নাবান্নাগুলো করে নিয়েছি, কারণ আমি জানি রান্নাবান্নাটা সেরে রাখলে মা কিন্তু বাবাকে খেতে দিয়ে দেবে, সেই জন্য আগে রান্নাবান্নাটা করে নিয়েছি, তারপর গেছিলাম চান করতে। তো আমি চান করে এসেছি প্রায় 3:30 বেজে গেছে। আমার একটা বাজে অভ্যাস, আমি যদি কোথাও যাই আগে সেগুলো না ধুয়ে আমি কিন্তু শান্তি পাই না। আমার যত দেরি হোক না কেন, আগে সেগুলো ধুবো, কাচবো আর ঘরদোর মুছবো, তারপরে আমি কিন্তু আমার জন্য একটু নিঃশ্বাস ফেলতে ভালো লাগে। এগুলো থাকলে আমার জন্য খুবই কষ্ট হয়, আগে কখন ধুবো এগুলো। আচ্ছা, তোমাদের কার কার এমনটা হয় অবশ্যই কমেন্টে জানাবে। তো তো এই দেখো আমি কিন্তু খাওয়া দাওয়া করতে চলে এলাম, এবার খাওয়া দাওয়া করবো। তো এখন বাজে প্রায় 3:45। তো যাই হোক, কাজগুলো গুছিয়ে নিয়েছি, তারপর খেতে বসবো। এই আচারটা আমি বড়মশাইকে বলেছিলাম কেরালা থেকে নিয়ে আসতে, এটা কাঁচা আমের আচার, খেতে কিন্তু খুব সুন্দর লাগে। তো খাওয়া দাওয়া করে নিয়েছি, এখন এসে রাস্তা চাঁদা কাটতে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, কেমন লাগলো কমেন্টে জানিও। টাটা।